নদীরে নদী চলে আপন খেয়ালে আর ভেঙে নিয়ে যায় মানুষের ঘরবাড়ি। জীবন তো ভেঙে যাচ্ছে, আমরা তো ভয়ে আক্রান্ত হয়ে আছি। নদী ভাঙনে ঘরবাড়ি হারানো মানুষগুলোর কাছে মরার ওপর খাঁড়ার ঘা হয়ে নেমে এসেছে সংবিধান বিরোধী সিএএ। মানুষ হারিয়েছে সবকিছু, নাগরিকত্ব প্রমাণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র দেখাবে কি করে? আসামে বিজেপি সরকারকে নাগরিকত্ব প্রমাণের জন্য যে নথিপত্র দেখাতে হয় তার একটি বা দুটি না থাকলেই প্রথমে সন্দেহভাজন বিদেশি এবং পরে চিহ্নিত বিদেশি হিসেবে মানুষকে বন্দী করেছে ডিটেনশন ক্যাম্প। Access to detention center 1964 থেকে এত রিফিউজি আমরা পূর্ব পাকিস্তান থেকে আসা, তো সবকিছু তথ্যপাতি প্রমাণপত্র আমরা সব ওকে আছে, আমাদের মানে ওই এনআরসিতে কোনো নাম আসে নাই। নদী ভাঙনের কবলে পড়া মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের মানুষের সঙ্গে বিজেপি সরকার এটাই করতে চলেছে। পিতৃমাতৃর নাম না থাকলে বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে? 100 বার বলবো আমি ভারতীয়, কারণ আমার এখানেই জন্ম, এখানেই পড়াশোনা, এখানেই সবকিছু। কিন্তু অমিত শাহ বলছেন, आज मैं इस मंच पर से बंगाल की जनता को आश्वस्त करने आया हूं। सारे शरणार्थी हिंदू बौद्ध सिखों को आश्वस्त करना चाहता हूं, डरने की जरूरत नहीं है। हम सिटीजनशिप अमेंडमेंट बिल लाए हैं, एक एक हिंदू बांग्लादेशी को हम नागरिकता देने का काम करने वाले। झूठ बोलो, झूठ बोलो, झूठ बोलो। খোঁজ নিয়ে দেখুন আসামের এনআরসিতে 19 লক্ষেরও বেশি হিন্দু বাঙালির নাগরিকত্ব চলে গেছে। এরা সবাই 71 সালের আগে শরণার্থী হিসেবে ভারতে এসেছিল। সিএএতে মোট বন্দির 85% হিন্দু বাঙালি। বিজেপি সরকার ক্ষমতায় এলে বাঙালিকে এরকম উপহারই দেবে। 1964 পূর্ব পাকিস্তান চাইছি, 71 হলো বাংলাদেশ, তো এখানে তো সব খালি বাংলাদেশি করে, আর আমাদের কোনো ডকুমেন্টসে মানে ওরা গুরুত্ব দেয় নাই। আমি ওখানে কি উপায় করবো আমার রাস্তাটা? তৃণমূল সরকার ভারতীয় সংবিধান অনুযায়ী জাতি ধর্ম নির্বিশেষে সবার সমান অধিকারের কথা বলে। যারা ভেবেছিল ধর্মে ধর্মে বিভাজন করে বাংলার মানুষকে অশান্তির একটা বাতাবরণ তৈরি করে অতিষ্ঠ করে মারবো, তাদের বাড়া ভাতে ছাই দিয়ে মালদা মুর্শিদাবাদ জেলার মানুষ মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করেছে। সিএএ থেকে বাদ পড়া মানুষের বেশিরভাগই খেটে খাওয়া সাধারণ মানুষ। একবার নাগরিক তালিকা থেকে বাদ পড়া মানে সমস্ত সরকারি সুযোগ সুবিধা বন্ধ। অর্থাৎ স্বৈরাচারী বিজেপি সরকার হলো গরিব বিরোধী। দেখুন অমিত শাহ কেমন মিথ্যে বলছেন। बंगाल के विकास के लिए नरेंद्र मोदी जी ने 3,95,406 करोड़। ये झूठ है, झूठ है, झूठ है। খুব ভালো কথা। এবার আপনাদের আসল চেহারাটা একটু দেখা যাক। আমি জানি আপনাদের এখানে গঙ্গা ভাঙন বড় সমস্যা। কেন্দ্র আমাদের সব টাকা বন্ধ করে দিয়েছে। 100 দিনে যারা কাজ করেছে তাদের টাকাটাও দেয়নি। 2 হচ্ছে 11 লক্ষ হাউস ক্লিয়ার হওয়ার পরেও সেই টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি। মনে রাখবেন, যখন 100 দিনের কাজ হতো এটা পুরো সেন্ট্রাল ফান্ডেড প্রোগ্রাম ছিল, কম্পালসারি ছিল, কিন্তু বিজেপি সংবিধান মানে না। অথচ এই বাংলা থেকেই বিজেপি সরকার কর হিসেবে 6,65,000 কোটি টাকা নিয়ে গেছে। অথচ বাংলার প্রাপ্য 1,60,000 কোটি টাকা আটকে রেখে দিয়েছে মোদী সরকার। বাংলার 59 লক্ষ শ্রমিকের 6,913 কোটি টাকাও দেয়নি কেন্দ্রের বিজেপি সরকার। ইতিমধ্যেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিগত 2 বছরে একাধিকবার বৈঠক করে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছে আপনি 100 দিনের টাকা ছাড়ুন, ছাড়েনি। কেন্দ্রীয় সরকারের থেকে 100 দিনের পারিশ্রমিক না পেয়ে গরিব মানুষেরা বাধ্য হয়ে কাজ করতে যান ভিন রাজ্যে। এরপর এই সব পরিযায়ী শ্রমিকদের কথা না ভেবে হঠাৎ করেই লকডাউন ঘোষণা করলেন মোদীজি। आज रात 12 बजे से संपूर्ण देश में संपूर्ण लॉकडाउन होने जा रहा है। হঠাৎ করেই ট্রেন বাস বন্ধ করে দিলেন মোদীজি।
পায়ে হেঁটে বাড়ির রাস্তা ধরলেন হাজার হাজার পরিযায়ী শ্রমিক। রাস্তাতেই মারা পড়লেন অনেকে, কেউ বা মালবাহী ট্রেনে কাটা পড়লেন। শেষে লকডাউনে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের জন্য 105টি স্পেশাল ট্রেন এবং বাসের ব্যবস্থা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী সরকার যে গরিব বিরোধী তার প্রমাণ পাওয়া যায় বারবার। যে আজকে এখানে দাঁড়িয়ে আগামী দিন যা করার করব, গলা কেটে দিলেও এই 100 দিনের টাকা আমরা নিয়ে ছাড়ব। মালদার উন্নয়নের কথা ভেবে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ফিরে এসেছেন এই জেলাতেই। পরিযায়ী ভূমিক এখানে তৈরি হচ্ছে। যারা বাইরে কাজ করে, আপনাদের আত্মীয় স্বজনরা মারা গেলে আমি তাদের নিয়ে আসি, আমি তাদের পরিবারকে সাহায্য করে দিই এবং চাকরিও করে দিই। এখন আমরা একটা সিস্টেম করছি, যদি আপনাদের কোনো প্রয়োজন হয় বাইরে যারা কাজ করে তাদের সাথে যোগাযোগ করার আপনি 1 সেকেন্ডে করতে পারবেন। কেউ অসুস্থ, তাকে নিয়ে আসতে চান, আমাদের বলবেন, আমরা নিয়ে আসব। এবং শুধু একটাই রিকোয়েস্ট, পরিযায়ী শ্রমিকদের নাম যেন ভোটার লিস্টে থাকে, তা নাহলে এই বিজেপি আর বিজেপির দালাল সিপিএম এবং আদার্সরা তারা কি করবে, তারা এনআরসি করে সব মানুষকে ভাগিয়ে দেবে। বিজেপির মিথ্যের ফাঁদে পা না দিয়ে উন্নয়নের স্বার্থেই প্রয়োগ করুন আপনার গণতান্ত্রিক অধিকার।